চাঁদপুরের মেঘনা নদীর মাছের চরে জাহাজের ৭ শ্রমিক হত্যার আসল রহস্য উদ্ঘাটন করে হত্যার বিচার ও নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ পরিবারের কাছে প্রদানসহ নৌপথের নিরাপত্তা নিশ্চিতের করণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে নৌযান শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া কর্মবিরতির কর্মসূচি শুরু হয়। মুন্সিগঞ্জের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অবস্থান নিয়ে সকল পণ্যবাহী জাহাজ শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে। এ সময় বক্তারা ৭ শ্রমিক খুনের বিচারের পাশাপাশি বিভিন্ন সময়ে নৌ দুর্ঘটনায় আহত শ্রমিকের সুচিকিৎসা, নৌপথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের দাবি জানান। আগামী 2 দিনের মধ্যে ৭ খুনের রহস্য উদ্ঘাটন, নৌ নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে একযোগে লঞ্চ, বাল্কহেড ও লাইটার জাহাজ সহ সকল ধরনের যাত্রী ও পণ্যবাহী নৌযান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। পদ্মা কুশিয়ারায় এবং মেঘনা বুড়িগঙ্গা শীতলক্ষা ধলেশ্বরীতে চাঁদাবাজি হয়, আমরা প্রশাসনকে বললে তারা সেগুলিতে কান দেয় না। এই সমস্ত নৃশংস কণ্ডের ঘটনে আজকে আমাদের শ্রমিকরা অভিবাবন কর্মবিরতি পালন করে যাচ্ছে। আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সরকারের প্রশাসনের উচ্চতর কর্মকর্তা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নৌ উপদেষ্টাকে বলতে চাই, আপনারা যে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে এখন আপনারা দপ্তরে আসীন আছেন, কিন্তু এই লক্ষ লক্ষ পণ্য পরিবহনকারী শ্রমিক আমরা জীবন বাজি রেখে স্বল্প খরচে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পণ্য আমরা বাংলাদেশের বিভিন্ন নৌবন্দরে পৌঁছে দেই, কিন্তু আমাদের শ্রমিকদের শিক্ষাগত নিরাপত্তা নেই। আজকে প্রত্যেকটি শ্রমিকের হৃদয় আজকে ভেঙে যাচ্ছে। তাদের পরিবারের পক্ষ থেকে তাদের ফোন করে অবস্থান জানার জন্য চেষ্টা করছে। মা কাঁদছে, সন্তান কাঁদছে। ওই আলবাখারা জাহাজের মাস্টার আমাদের কিপ্রিয়ার মেয়ের বিবাহের কথা ছিল 10 দিন পরে, আজকে কিপ্রিয়ার মেয়ের গায়ে হলুদ লাগানোর মতো লোক আজকে তার বাড়িতে নেই। আজকে সেখানে কান্না রোল করে যাচ্ছে। এই অনিরাপদ নৌপথে আমরা শ্রমিকরা স্বল্প বেতনে চাকরি করি। যদি এই আসলটার উদ্ঘাটন করা হয় এবং আগামী দিনে আমাদের শ্রমিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয়, আমাদের বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলা নেতৃবৃন্দরা এই এলাকার মধ্যে সকল পণ্য পরিবহন বন্ধ রেখে এই অবিরাম কর্মবিরতি চালিয়ে যাবে। আমি সেই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শান্ত সুষ্ঠুভাবে আমাদের এই কর্মসূচি কোন রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমাদের এই কর্মসূচি কোন দলের পক্ষে নয়। এই কর্মসূচি হচ্ছে আমার কর্মস্থল নিরাপত্তার, এই কর্মসূচি হচ্ছে আইএলও কনভেনশন অনুযায়ী একজন শ্রমিকদের অধিকার। সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আপনারা সকল শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে থাকবেন। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু ফয়সালা না আসবে রাষ্ট্রের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের নৌপথে আমাদের পণ্য পরিবহনকারী জাহাজগুলি বন্ধ থাকবে।